হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আশা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি শুরু করেছি আমার বাবা বাড়ি থেকে। এইটা হচ্ছে ঈদের ভিডিও। তো যাই হোক, অনেক দিন হয়ে গিয়েছে, তারপরে আমি ঈদের ভিডিও দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো লং টাইম হয়ে গিয়েছে আমি কোনো ভিডিও আপলোড করছি না। তো এটা হচ্ছে ঈদের আগের দিনের আর কি ভিডিওটা আমি একটু করে আর কি ভিডিও করেছি। তো এখানে বেশ অনেক দিনের ভিডিও আর কি অ্যাড করা আছে। তো আমি ভাবি যে আমি ভিডিও করব কিন্তু যখন সবাই একত্রে হই আমি ভিডিওর কথা সত্যিই ভুলে যাই। তো এবার ঈদটা হচ্ছে আমি কোরবানি ঈদটা আমার বাবা বাড়িতেই করেছি। তো শুধু এবার না, প্রতিবারই আমি আমার আর কি বাবা বাড়িতে কোরবানি ঈদটা করে থাকি বিয়ের পর থেকে। তো এইদিকে হচ্ছে আমার মা ঈদের আগের দিন সকালবেলা আর কি মাছ কিনে নিয়ে এসেছে। তো এই যে বড় একটা রুই মাছ, আর এদিকে হচ্ছে বড় আর কি ট্যাংরা মাছ, আর হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো হচ্ছে আমার মেয়ের জন্য নিয়ে এসেছে, কারণ ঈদের পর যেহেতু এরকম মাছ তেমন একটা পাওয়া যায় না, খুব কম। তাই সেই কারণে হচ্ছে আম্মু সকালবেলা গিয়ে আর কি মাছগুলো নিয়ে এসেছে। আর এটা হচ্ছে আমার মার মাছ কাটাকাটি দেখে আমরা একটু বের হয়ে গিয়েছিলাম, আমরা একটু সেনাতে গিয়েছিলাম। তো যারা নবীনগরের আশেপাশে আর কি আছেন তারা অবশ্যই চিনবেন নবীনগর সেনা শপিং কমপ্লেক্স। তো এখানে হচ্ছে আমরা চলে গিয়েছি, একটু কিছু কেনাকাটা ছিল আমাদের, একটু না বেশ ভালোই কেনাকাটা ছিল। তো সেই কেনাকাটাগুলো করার জন্য চলে গিয়েছিলাম। তো যাওয়ার সময় তো আমরা বেশ ভালোভাবেই গিয়েছি, বাট আসার সময় এত পরিমাণের ভিড় ছিল তা কি বলবো। তো অনেক কষ্ট করে আমাদের আসতে হয়েছে। তো সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে জানেন আর কি, নবীনগর থেকে আমাদের বাসা পর্যন্ত আসতে বড়জোর 50 থেকে 60 টাকা আর কি রিক্সা ভাড়া লাগে। তো সেই জায়গায় আর কি আমাদের কাছে 300 টাকা ভাড়া চেয়েছে। আমরা তো কি বলবো, হাসবো না কি করবো। তো যাই হোক, অনেক কষ্ট করে এসেছি, কারণ সেদিন হচ্ছে আর কি সকল অফিস আর কি ছুটি। আর আমরা যেই টাইমটা বের হয়েছিলাম যাওয়ার সময় তো তেমন একটা ভিড় ছিল না, বাট আসার সময় সব মানুষ বাড়িতে যাওয়ার জন্য ভিড় করে ফেলেছে আর কি। এটাই আর স্বাভাবিক, কারণ ঈদের আগে রাস্তাঘাট এরকম জ্যাম হয়। আমি তো জ্যামের আগেই চলে গিয়েছিলাম, তো আমি খুব আরামেই চলে গিয়েছি। তো এই যে আমরা কথা বলতে বলতে কিন্তু আর কি চলে আসলাম। তো আজকে মোটামুটি আমার অনেকগুলো কাজ আছে এখানে, আর আমি ভেবেছিলাম যে সব কিছু আর কি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কি হয়েছে, একা একা তো ভিডিও করা পসিবল হয় না। আমি যদি আমাকে কেউ ভিডিও করে দিত একটু একটু, তাহলে আর কি একটু পসিবল হতো। তো আমি তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম, সে আর কি এতটাই লাজুক যে একটু ভিডিও করে দিবে সেটাও সে করতে চায় না। এতটুকু আর কি একটুখানি ভিডিও আমাকে করে দিয়েছে অনেক জোরাজোরির ফলে। তো যাই হোক, যতটুকু করেছে সেটাই অনেক। তো এইদিকে হচ্ছে আমার মেয়ে খোলা জায়গা পেয়ে সে তো মহা খুশি। ও এইখানে আসলে পরে অনেক আর কি খুশি হয়ে যায়, কারণ এখানে তো আর কি নিজে ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করতে থাকে। তো এইদিকে হচ্ছে আমরা আর কি চারতলায়, হ্যাঁ চারতলায় চলে গিয়েছিলাম। ওখানে হচ্ছে আর কি চাদর, কুশন কাভার, তারপরে সোফার কাভার সব কিছুই আর কি বিক্রি করে। তো আমার মা হচ্ছে বলে দিয়েছিল একটা বিছানার চাদর নেওয়ার জন্য। তো সেটাই আর কি আমরা কেনার জন্য একটু ঘুরছিলাম। তো এখানে একটু ভিডিও করব বলেছি। তো এই দোকানে গিয়ে আর কি দামাদামি, কাপড় পছন্দ করা, এগুলো করতে করতে আর ভিডিওর কথা আমার মনেই নেই। তো সেটা তো মনে নেই আর কি, আমরা যে এতক্ষণ ঘোরাঘুরি করেছি সেইগুলোও আমার মনে নেই, একটু ভিডিও করি। তো এইদিকে হচ্ছে আমরা কেনাকাটা শেষ করে আমরা একটু অপোজিট সাইডে এসেছি। এটা হচ্ছে আর কি শপিং মলের পেছনের দিকটা। এখানেও দেখলাম বেশ ভালোই অনেকগুলো দোকানপাট। এই সাইডটাতে আমার আসা হয়নি, বাট সেদিন এসেছি দেখলাম ভালোই অনেকগুলো দোকানপাট আছে। তো এখানে হচ্ছে আমি আমার রুমের আর কি কোল বালিশের যেই খোল আর কি, আপনারা কি বলেন জানি না, সেই খোলটা আমি আর কি নষ্ট করে ফেলেছি। তো বালিশের তুলাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তো সেই কারণে একটা খোল নেওয়ার ছিল। তারপরে বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করেছি। শেষ করার পর হচ্ছে আমার মা হচ্ছে আর কি মাথায় মেহেদি দিয়ে দিচ্ছে। আর এর রিজন হচ্ছে আমি রিসেন্টলি আর কি একটা
অনেক বড় একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমার মাথায় আর কি উকুন হয়েছিল। তো সেই উকুন তাড়ানোর জন্য উপন্যাসক ওষুধ দিয়েছিলাম। তো আমি মাথাটাও ভালোভাবে ওয়াশ করিনি, এক রাত ছিল। এখন তো তার সাইড ইফেক্ট এখন আমি বুঝতে পারছি। আমার প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে। তো এত পরিমাণে চুল আর কি, মাথায় হাত দিলেই চুলগুলো উঠে যাচ্ছে, এই অবস্থা। তো এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আর মা তো মাই, দেখুন আমার আসার পরে আমার মা তো আমার মাথার দিকে তাকিয়েই বুঝতে পেরেছে যে আমি কি অকাজটাই করেছি। সে কারণে হচ্ছে মা মেহেদি এনে আমাকে মেহেদি দিয়ে দিল। এগুলো হচ্ছে গাছের মেহেদি। তো এই তো মেহেদি দেওয়া শেষ করে আর কি আমরা বিকেলবেলা একটু বের হয়েছিলাম আর কি, গরুর হাটে গিয়েছিলাম, যেহেতু আমার আব্বু কোরবানি দিবে। তো সেইটাও আর কি ভিডিও করিনি, তো মনে নেই আর কি কী বললাম, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই দিকে হচ্ছে আর কি মা একটু মেহেদি রেখে দিয়েছিল আমার মেয়েকে দেওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন নানি আর নাতিন মিলে আর কি মেহেদি দিচ্ছে। আমার মেয়ে আবার গান গাচ্ছে আর ওর নানু হচ্ছে ওকে মেহেদি দিয়ে দিচ্ছে। বাই দ্য ওয়ে আমার মেয়ে কিন্তু নানি বলে না, ও হচ্ছে আমার মাকে আপা বলে আর আমার আব্বুকে ভাইয়া বলে ডাকে। তো এই যে ওদের নানি আর নাতিনের ভালোবাসা, মিষ্টি ভালোবাসা, মিষ্টি মধুর ভালোবাসা। নানা বাড়ি মানেই আর কি মজা আর কি, সেটা হচ্ছে বাই দ্য ওয়ে আমি আর কি বলি, আমার মাঝে মধ্যে নিজেরই বিরক্ত লেগে যায় আর কি। তো যাই হোক, আমি যখন আর কি নানা বাড়ি যেতাম তখন আর কি এই ফিলগুলো করতে পারতাম, এখন আর কি সেটা আর কি ফিল করছি আর কি। যাই হোক, এইদিকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আর কি আমরা কোনো মতে শুধু হাত মুখ ধুয়েই আর কি চলে যাচ্ছি গরুর হাটে, কারণ আম্মু আব্বু আর কি খুব টেনশনের মধ্যে আছে, যে বলতেছে যে এখন সকাল সকাল যাও, তাহলে দেখো একটু ঘুরে ঘুরে যে কীভাবে কি হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আর কি, যেই নিয়তে আমরা ভালোভাবে বের হয়েছিলাম সেই নিয়তটা আল্লাহ আর কি কবুল করেছে। আমরা বের হয়েছিলাম সকালে গরু কেনার উদ্দেশ্যে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এলাকাতেই গরুর হাট। তো এখান থেকে হচ্ছে আমরা একটা গরু কিনে নিয়ে গিয়েছি কোরবানির উদ্দেশ্যে। তো যেই উদ্দেশ্য হয়ে আমরা বের হয়েছিলাম আল্লাহ তা কবুল করেছে, আর সেটা এত তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। আসলে সৎ নিয়ত নিয়ে যদি কোনো কিছু করা হয় আল্লাহ অবশ্যই কবুল করে। আর এদিকে হচ্ছে ছাগলের হাট, আমরা ছাগলও দেখেছিলাম, বাট আমাদের তেমন একটা পছন্দ হয়নি, যার কারণে আব্বু হচ্ছে গরুই কিনে নিয়ে গেছে। তো এই যে ছাগলের হাটটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকক্ষণ কথা বলছি, তো যাই হোক, কথা না বললে অ্যাকচুয়ালি আপনারা আবার বুঝতেও পারবেন না, যার কারণে আর কি কথা বলাটাই বেশি হয়। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এইদিকে হচ্ছে গরু কিনে আর কি বাসায় আসার পর দেখি মা হচ্ছে একটা বড় ইলিশ মাছ ভিজিয়ে রেখেছে। তো মাছটা হচ্ছে আর কি আমি একটু পরিষ্কার করে নিব। তো এই যে এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। তো আমি মাছটা আর কি ভালোভাবে পরিষ্কার করতে চেয়েছিলাম আর কি, কাটতেই চেয়েছিলাম, বাট আমি একটু ব্যর্থ হয়ে গিয়েছি। কারণ হচ্ছে মাছটা না, মা হচ্ছে ফ্রিজে যেহেতু রেখেছিল, মাছটা একটু নরম আর কি, আনতে আনতে মা অনেক দূর থেকে এই মাছটা আনিয়েছে। মাছটা বেশ ভালোই বড় ছিল আর কি, এইভাবে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তো যাই হোক, আমি হচ্ছে কাটতে গিয়ে মাছটা আর কি একটু থেতলে গিয়েছিল, যার কারণে অল্প একটু কেটে রেখে দিয়েছি, বাদ বাকিটা মা হচ্ছে কেটে নিয়েছিল। তো মাছটার ভিতরে একটু ডিম ছিল। তো ইলিশ মাছটা হচ্ছে আমি ফ্রিজে যেহেতু ছিল, আর ঈদের দিন যেহেতু ফ্রিজটা একটু ফাঁকা তো করা লাগবেই, তো সেই কারণে মাছটা আর কি কেটে একটু কিছু রান্না করবে আর হচ্ছে অল্প একটু রেখে দিবে আর কি, সেই নিয়তেই করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ইলিশ মাছ আর রান্নাই করা হয়নি, কারণ আমরা হচ্ছে মানুষ, আমি, আমার আব্বু আম্মু আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খেলি বা কতটুকু খাবে, তো বেশি রান্না করলে নষ্টই হবে। আর যেহেতু তারপরের দিন ঈদ, তো সেই কারণে আর অত বেশি রান্নাবান্নারও আর কি প্রয়োজন নেই। তো এই যে গরুটা মাশাআল্লাহ এত ভালো আর এত শান্ত ছিল আর কি, গরুটা অনেক শান্ত ছিল। গরুটা দেখে আমার অনেক মায়া লেগেছে। আমার মেয়ে তো রীতিমতো কান্নাই করে দিয়েছে এই গরুর জন্য। ও তো আর কি বলতেছে যে ও প্রথম অবস্থায় বলেছে যে ও গরুটাকে কোরবানি করতেই দিবে না, ও কার্তিক আগে ও
ওর ভাষায় হচ্ছে আমি গরুকে কাটি কাটি করতেই দিব না, ও তাকে ঘাস খাওয়াবে, তারপরে ওকে নিয়ে ঘুমাবে। তো ছোট মানুষ যা বুঝে ও সেটাই বলেছে। তো এক পর্যায়ে আমাদেরও খুব খারাপ লেগেছিল, কিন্তু আল্লাহর কাছে নাকি সবচেয়ে প্রিয় জিনিসটাই আর কি কোরবানি করতে হয়। তো হয়তো বা এই কারণে ওর প্রতি আমাদের একদিনই ওর প্রতি আমাদের এত মায়া লেগে গিয়েছিল, সত্যি অনেক মায়া লেগে গিয়েছিল, কারণ অনেক শান্ত ছিল, গরুটা অনেক শান্ত ছিল। তো এই যে দেখুন আমার মাছ কাটার সেই করুণ কাহিনী, মাছটাকে আমি কি করে ফেলেছিলাম। তো যাই হোক, মাছ কাটাকাটি শেষ করি, আর আপনারাও ভিডিওটা এনজয় করতে থাকুন। তো অনেক দিন পরে ভিডিওটি দিচ্ছি, অবশ্যই আর কি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা হয়তো বা অনেকে আমাকে ভুলেই গিয়েছেন নাকি তাও জানি না, যদি ভুলে না গিয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে একটা কমেন্ট করে দিবেন ভিডিওটি কেমন লাগলো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন, আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন, ভালোবাসবেন। আর দেখুন আমি কী করছি মাছটাকে নিয়ে। তো ঈদ মোবারক, কারণ হচ্ছে এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও, তাই ঈদ মোবারক বললাম। ঈদ তো চলে গিয়েছে সেই কবেই। তো এই যে সকালবেলা উঠে আর আমার মেয়েকে উঠিয়ে দিয়েছি, ও হচ্ছে ওর আব্বুর সাথে গোসল করে নিয়েছে। তারপরে হচ্ছে আমি এই ফাঁকে ওকে রেডি করে দিয়েছি, কারণ এই সময়টা আর কি আমরা যখন আর কি যা করতাম আমার মেয়েকেও চাচ্ছি ওরকম করতে। কারণ আমার আব্বু যখন নামাজে যেত আমি তাড়াতাড়ি করে আমার মা হচ্ছে রেডি করিয়ে দিত, আব্বুর সাথে আমরা ঈদগার মাঠে যেতাম। কিন্তু এখন তো আর বাচ্চা কাচ্চারা সেটা হয়ই না। তো এই যে এদিকে হচ্ছে ওই যে গাছের মেহেদি দেখেছেন না দিতে, তো ওর জন্য আম্মু হচ্ছে মেহেদি নিয়ে আসছিল, আবার ওগুলো বেটে দিয়েছে, ওকে হাতে দিয়ে দিয়েছি। ভালোই লাল হয়েছে, তো তার মানে কি কতটা ভালোবাসি তাকে, তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসি। তো এই তো এদিকে হচ্ছে আমার মেয়ে বেলুন নিয়েও খেলা করছে, আর আমরা হচ্ছে ফোনে কথা বলছি, আমি কথা বলেছি, তারপরে আর আব্বু কথা বলছে আর কি আমার শাশুড়ির সাথে। তো এই যে নানা নাতিন দেখুন ভালোবাসা কি। আর এই যে সামাই খেয়ে আর কি সবাই এখন নামাজে চলে যাবে। আমি আর আমাকে দেখাচ্ছি না, কারণ ওনারা এত সুন্দর করে সাজুকাজু করেছে, সেই জায়গায় আমাকে একটুও মানাবে না। তো ঘরটাকেও আমি একটু গুছিয়ে নিয়েছি, পরিপাটি করে নিয়েছি। আর প্রতিবারের মতোই আমার বাবা হচ্ছে যখন নামাজে যায় আর কি তার আগে মিষ্টিমুখ করে যায়, তখন হচ্ছে শ্যামাই আমাকে আমার আম্মুকে খাইয়ে দেয়। তো এই যে বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা হয়েছে, তারপরও আমার বাবা সেই নিয়মটা এখনও রয়ে গিয়েছে, ভালোবাসা যাকে বলে। আমাকে শ্যামাই খাইয়ে দিল, মাকে দিল, আমার হাজব্যান্ডকে দিল, আমার মেয়েকে দিয়েছে, আমার হাজব্যান্ড আবার আমাদের দিয়েছে। তো এই যে এদিকে নামাজ শেষ করে আর কি হুজুরও চলে এসেছে। তো এটা হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক কাজ আর কি। আমার মেয়ে তো রীতিমতো ও অবাক হয়ে গিয়েছে, ও অনেক কষ্টও পেয়েছে। তো যাই হোক, এটা যেহেতু আল্লাহর নামে, আল্লাহ যেন আর কি মন থেকে সেটা কবুল করে নেয়, এটাই আল্লাহর কাছে চাওয়া। আমার বাবা যে নিয়তে দিয়েছে আল্লাহ যেন কবুল করে, আল্লাহর দরবারে যে তার নিয়ত করে দিয়েছে আল্লাহ যেন সেটা তার দরবারে কবুল করে নেয়। আমিন। তো এই যে
এদিকে হচ্ছে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, যে যেভাবে পারছে সে সেইভাবেই করছে। যেহেতু আমরা মানুষজন কম, তো আমাদের তো একটু কষ্ট পেতেই হয়েছে। তো এই যে এবার হচ্ছে বাড়ির মধ্যেই কোরবানিটা দিয়েছে। আর এদিকে আমি হচ্ছে সারাদিন আমার এক কাজ করতেই চলে গিয়েছে, সেটা হচ্ছে গরুর ভুঁড়ি পরিষ্কার করতে, যেটা আর কি আমি বেশি পছন্দ করি, সেটাকে তো আর অ্যাভয়েড করা যায় না, আমিই পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এই যে মাংস সব কিছু একত্রে মাপঝোপ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। আমরা যেইটা টার্গেট করেছি আল্লাহর রহমতে তার চেয়ে বেশি হয়েছে। আর এটা সবই আল্লাহর রহমত। এই যে ভুঁড়িগুলো, এইগুলো হচ্ছে চিকন ভুঁড়ি, আর আরেকটা মোটা ভুঁড়ি, ওগুলো হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন। তো আমার সারাটা দিন এইভাবেই চলে গিয়েছে পরিষ্কার করতে করতে। তারপরে হচ্ছে সন্ধ্যার সময় আমরা শ্বশুরবাড়ি গিয়েছি আর কি, ওই দিনই ঈদের দিনই। এই যে দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা, ফকিনি ভাবে রয়েছে। ঈদের দিন আমি আমার কোনো সাজ পোশাক কিচ্ছুই না। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যা যা করেছি, যেভাবে ছিলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি যেমন তেমনটাই করতে আমি বেশি পছন্দ করি, আমি কাউকে দেখানো কোনো কিছুই পছন্দ করি না। আমি আর কি যেমন আমি বাড়তি কোনো কিছু বলিও না, বাড়তি কোনো কিছু বলতে পছন্দও করি না। তো ঠিক আছে, আজকের মতো সবাই এখানেই বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন, খুব শীঘ্রই আসছে। আল্লাহ হাফেজ।